Hello everyone, welcome back to my channel and welcome to the third episode of our মুন্না সিরিজ। তো আজকে হলো 1st মে আর ঘড়িতে এখন বাজে ঠিক 10টা। তো আমি দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি। আজকেও আমরা বেরোবো মুন্না সাইট সিনের জন্য। তো আমরা আজকে দুটো জায়গায় যাব, একটা ন্যাশনাল পার্ক ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে ব্লুসাম হাইড্রাল পার্ক বা এরকম কিছু, যেখানে আজকে ফ্লাওয়ার শো আছে, যেটা আজকে থেকে স্টার্ট। তো আমরা এখানেই যাব আজকে। দেরি হয়ে গেছে, অলরেডি 10টা বাজে, আমাদের 9:30টায় বেরোনোর কথা ছিল। আর লেট করব না, তাড়াতাড়ি চলো, গাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ব্লগটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে কমেন্ট করো, কমেন্ট করে জানিও আমাদের কেমন লাগলো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো লেটস গো। আজকে আমার আউটফিট হচ্ছে এইটা। তো চলো, আউটফিট দেখিয়ে দিয়েছি, এবার বেরোনো যাক, চলো। সো আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আজকে পুরো একদম মেঘে পুরো ঢেকে গেছে, মেঘলা মেঘলা ওয়েদারও। আর সামনের পাহাড়গুলো অনেকটাই মেঘে ঢেকে গেছে। কালকে যখন বিকালে আসলাম আমরা, তখন তো পুরোটাই মেঘ ছিল, এতটা ছিল কি ভিজিবিলিটি পুরো জিরো হয়ে গেছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না। তো এই দেখো, জাস্ট পাহাড়গুলো পুরো আজকে পুরো মেঘে ঢেকে গেছে। আর আমরা জাস্ট আমাদের রিসর্টের রাস্তা থেকে এই মেন রাস্তাতে মার্চ করছি। টাইম দেখাচ্ছে আর 53 মিনিটস দেখাচ্ছে। আমরা ফার্স্টে যাবো নামটা কি ছিল, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক ছিল। তো ওখানে এখন যাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক তাহলে। তো প্রায় আমরা চলেই এসেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। অ্যাকচুয়ালি এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কটা যখন আমরা ব্যাঙ্গালোর থেকে আসছিলাম মুন্নার, ওই রুটেই পড়ে, কিন্তু আমরা তখন দেখিনি, বিকজ আগে আমাদের হোটেল যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তখন আমরা আগে এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কটা দেখে নেব। তুমি দেখিয়ে দাও। আর 800 মিটার দেখাচ্ছে এখান থেকে, 2 মিনিট লাগবে। ওখানে আমার দাদা বলছিল কি পার্কিং এর একটু ঝামেলা, মানে ডেডিকেটেড স্পেস নেই পার্কিং এর, ওই রাস্তার ধারে গাড়ি রাখতে হয়। তো ওইটাই এখন একটা চিন্তা, দেখি জায়গা খুঁজতে হবে গাড়ি রাখার জন্য, দেখতে পাই। ওখানে আমি যা শুনেছি নীলগিরি, যে একটা টাইপের হরিণ আছে, ওটা দেখা যায়। ওটার পুরো নামটাই এখন মনে পড়ছে না, নীলগিরি নাম ওটা। জাস্ট এন্ট্রি করছি, এটাই ওদের মেন গেট। এই যে লেখা রয়েছে দেখো, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তো আমরা পার্কিং এর জন্য যাচ্ছি এখন। এখান থেকে লম্বা একদম পার্কিং রয়েছে, পুরো রাস্তার দুধারে গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা এখন নেমে গেছি গাড়ি থেকে, কিন্তু প্রচন্ড ভিড় ছিল আর গাড়ির প্রচুর লাইন, মানে 2 কিলোমিটার অব্দি শুধু গাড়ি পার্কিং রাস্তায় করতে হয়েছে। আর এরা দেখলাম কি একটুখানি করছে, এরা নিজেদের কেরালার গাড়িকে ছেড়ে দিচ্ছে, মানে ভেতরে এন্ট্রি করাচ্ছে। আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, তো একটু করছে। কিন্তু অয়নের বাবা যেহেতু আর্মিতে ছিলেন, তো আর্মি কার্ড দেখিয়ে তাই আমরা ভেতরে আসতে পারলাম। তো এখানের পার্কিংটাও দেখো, ভেতরের পার্কিংয়ে এই যে এত গাড়ি, সবকিছু ভেতরে রয়েছে। তো এগুলো এই স্পেশাল কার্ড, আর্মি কার্ড বা যারা পুলিশে রয়েছে, আর যে সমস্ত এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর যে সমস্ত বাসগুলো, তাদেরকে এরা অ্যালাউ করছে। বাকি এদিকে হচ্ছে চা বাগান, আর এখান থেকে আমাদের হেঁটে সোজা যেতে হবে, ওখান দিয়ে তারপর এন্ট্রি করতে হবে পার্কে। তো চলো যাওয়া যাক তাহলে। এই যাতার এখানে টুপি পরছে না, এত রোদ। আমরা টুপি আনিনি বলে রিগ্রেট করছি, আমরা টুপি এনে পড়ছি। তো এই দেখো, এটা হচ্ছে ওদের পার্কিং। ডেডিকেটেড পার্কিং আছে, আমি আগে বলেছিলাম নেই, কিন্তু খুব কম। আর ম্যাক্সিমাম তোমরা যদি দেখতে পারো 2x এ দেখো, এই বড় বড় যে ট্রাভেলার বাসগুলো হয়, ভলভো বাসগুলোই দাঁড়িয়ে আছে। ওদের জন্যই মেনলি পার্কিং, বিকজ ওরা আউটসাইডে পার্কিং করতে পারবে না, রাস্তা ন্যারো তাই বলে। তো তাও আমরা যেমন করে দুটো গাড়ি পার্ক করে দিয়েছি ভেতরে। আর এটা হচ্ছে ওদের টিকিট কাউন্টার। এই দেখো, এখানে তোমাকে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। এবার ই টিকিটও আছে, প্লাস ম্যানুয়াল টিকিটও আছে। এবার আমার বাবা আর দাদা গেছে টিকিট কাটতে, তো ওরা আসুক, আসার পর আমরা তোমাদেরকে পার টিকিটের প্রাইসের দাম তোমাদেরকে জানাচ্ছি। তো
আর এই দেখো এখানে একটা বোর্ড আছে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের, যা লেখা আছে কি কি এখানে আছে। টিকিট কাউন্টার, রিফ্রেশমেন্ট কর্নার, ভিআর পার্ক, সেলফি পয়েন্ট সবকিছু এখানে আছে। কেমন লাগছে? আমরা টিকিট কাউন্টারে ঢুকলাম আর এদিক দিয়ে যেতে হবে। আর এইটা হচ্ছে ই টিকিট, যেটা হচ্ছে তোমরা নিজেরা মানে কাটতে পারো টিকিট এখান থেকে। আর এখানে কিছু ওই ফ্রুটস, কেক এইসবের দোকান রয়েছে। তো আমরা এখন আগে যাব, চলো। এই যে এটা হচ্ছে ওদের ভেতরের জায়গাটা, ঠিক এরকম। আচ্ছা, কোথা দিয়ে যেতে হবে? এখান দিয়ে লাইন করে দিয়েছে, একটা লাইন দিয়ে যেতে হবে। এই যে সামনে মা দাঁড়িয়ে আছে, বাবা দাঁড়িয়ে আছে, আর আমাদের লিটিল আথারও আছে লাইনে। চলো, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা জাস্ট প্রচুর লাইন। দিদি তো বললো কি আগের বার 3.25 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। ভিড় অনেকটা হয়ে গেছে। তো টিকিটের প্রাইস হচ্ছে 200 টাকা করে পার হেড। আর এখান থেকে ওরা বাসে করে নিয়ে যাবে, 4 কিলোমিটার মতো নিয়ে যাবে। দেন 1 কিলোমিটার আবার আমাদেরকে হেঁটে দেখতে হবে। তো এরকমই আছে, কি কি হয়তো তোমরা দেখতে থাকো, তোমার সাথে শেয়ার করছি। গাড়ি যাচ্ছে रास्ता दिखे। বাঁদিকে খাইটা পড়বে, ডান দিকে ফলস। सुन तो जब ऊपर जा रहा है तो उस साइड में बैठने का ट्राई कर। किस साइड में? उस साइड। और जब आएगा तब इस साइड समझेगा बोलो। ফাইনালি আমাদের বাস এখন এসে গেছে। আমরা এবার বাসে উঠছি। দেখতে পাচ্ছ আশেপাশে কতটা ভিড় হয়েছে। তো 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি বাস এসছে, তাই জন্যই এত ভিড়। তো আমরা এখন বাসে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি বাসে করি। কত কিলোমিটার হবে এটা? 4 কিলোমিটার বাসে যেতে হবে, আর ওখান থেকে 1 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে। ম্যাক্সিমাম 4 কিলোমিটার অবধি আমরা 5 কিলোমিটার অবধি আমরা যেতে পারবো, তার থেকে বেশি না। প্রায় 1 ঘন্টা লম্বা লাইনের পর আমরা ফাইনালি বাসে উঠতে পেরেছি। এক্স্যাক্টলি। আর একটা বাসে 30 জন করেই বসতে পারবে ম্যাক্সিমাম, ওর থেকে বেশি না। ক্যাপাসিটি 30। Yeah. তোমরা সিনেমাটিক দেখো আর এনজয় করো। চল। আমরা চলে এসেছি পিকে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে পিক জায়গাটা, এখানেই বাসগুলো তোমাকে ছেড়ে দেবে, মানে 4 কিলোমিটার যেটা বলছিলাম। প্লাস দেখো সবাই আবার ওয়েট করছে যাওয়ার জন্য, যাদের দেখা হয়ে গেছে ওরা আবার লাইন দিয়েছে আবার নিচে নামার জন্য। আর এখানে তোমাদেরকে একবার দেখিয়ে, একটা বোর্ড আছে, বোর্ডে এটাই লেখা আছে, আমি শর্টে বলে দিচ্ছি। ওখানে এটাই লেখা আছে কি এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কটাই ফার্স্ট ন্যাশনাল পার্ক মানে কেরালাতে। আর এটা লেখা আছে কি এটা তৈরি হয়েছিল এখানে যে একটা হ্যাবিটেট, মানে হ্যাবিটেট না, এখানে একটা এন্ডেঞ্জার স্পিসিস পাওয়া যায়, যেটার নাম হচ্ছে নীলগিরি থার। মানে একটা ওই গোটের একটা টাইপ অফ স্পিসিস, মানে আমাদের ছাগলেরই এক টাইপের স্পিসিস, কিন্তু এটা আর ওয়ার্ল্ডে কোথাও পাওয়া যায় না, শুধু এখানেই পাওয়া যায়। জাস্ট ফর ইনফরমেশন বললাম এটা। তো এই নীলগিরি থারটা দেখি আমরা স্পট করতে পারি কিনা, যদি পারি তাহলে তো খুবই ভালো হবে, বিকজ সবাই ওটাই স্পট করতে এখানে আসে। তো চলো এবার আমরা এগোবো, এখানে এন্ট্রি লেখা আছে, চলো। তো চলো আমরা এবার সামনে যাব। অনেক দূর দূর অব্দি লোক উঠেছে, এই দেখো কোথায় কোথায় লোক উঠেছে এখানে, অনেক দূর দূর অব্দি। চলো। আর আজকে তো পুরো একদম মেঘ, আমরাও বলতে গেলে পুরো একদম মেঘ টাচ করেই এসছি। একদম পুরো সাইড দিয়ে দিয়ে মেঘ যাচ্ছে। তো খুব সুন্দর এক্সপিরিয়েন্স। কিন্তু বাসে ভিডিও করা ওইভাবে পসিবল হচ্ছে না, এই কারণে, কারণ কি বাস রাস্তা খারাপ, সো বাস অনেক নড়ছে ওই জন্য। চলো যাওয়া যাক তাহলে। A few moments later. তো আমরা নিচ থেকে হেঁটে হেঁটে অনেকটাই চলে এসেছি। এই দেখো এখান থেকে অনেকটাই এসেছি, আর একটু উপরে যাওয়ার ইচ্ছা আছে,
তো একটু ওপরেই একদম মেঘ জাস্ট ক্রস করে মানে টাচ করে গেছে। একটু একটু হ্যাপিও যাচ্ছি। তো সামনে একটা এখানে ভিউ পয়েন্ট রয়েছে, এই যে দেখি এখানে কি আছে।